উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার। বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছে। সো আমি আবারও চলে এলাম কল্যাণীতে। কল্যাণী আইটাই মোড় ব্যবসায়ী সমিতি কতদূর এগুলো কাজ প্যানেল প্রস্তুতি, সেটা আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এর আগের ভিডিও আপনারা দেখিয়েছিলাম 30% প্যানেল কাজ শেষ, এখন কত দূর এগুলো প্যানেলের কাজ সেটাও আপনারা দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আপনারা জানিয়ে দিই রুট লোকেশন, আপনারা কিভাবে আসবেন এই কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতি। তো চলুন তাহলে আপনাকে রুট লোকেশন বলে দিই। তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিও স্কিপ করে দেখবেন না, ভিডিও ভালো লাগলে লাইক এন্ড কমেন্টসে গুরুত্বপূর্ণ মতামত জানান। চলুন তাহলে আপনার রুট লোকেশন জানিয়ে দিই। কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতি আসতে হলে কিভাবে আসতে হবে? আইটিআই মোড় ব্যবসা সমিতি আপনাদের আসতে হলে আপনাদের প্রথমে আসতে হবে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। কল্যাণী স্টেশন আপনারা আসতে পারেন বা কল্যাণী ঘোষপাড়া স্টেশন আসতে পারেন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে আপনারা পায়ে হেঁটে এদিক দিয়ে এই পথ হয়ে আপনারা কিন্তু লেফট টার্ন নিয়ে একদম সোজা চলে গেলে কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতি মাঠ প্রাঙ্গণে আপনারা পৌঁছে যাবেন। চলো এই পথ দিয়ে চলে এলাম কল্যাণী ঘোষপাড়া থেকে আমি চলে এলাম একদম গান্ধী মোড়ের কাছে। আর গান্ধী মোড়ের মোড় থেকে আপনারা কিন্তু এদিক পথেও আপনারা আসতে পারেন। কল্যাণী স্টেশন হয়ে আপনারা টোটো অটো ধরে ভারতী প্রধান টাকা কল্যাণী সীমান্ত হয়ে আপনারা আসতে পারেন। এদিক দিয়ে আপনারা আসলে আপনার পড়বে ভাড়াবো 10 টাকা। যারা ওপার থেকে আসছেন তাদের জন্য বলে রাখি, তারা ম্যাজিক ভ্যান বা কিংবা অটো রিজার্ভ করে আপনার আসতে হবে, তাদের পড়বে ভাড়া প্রতি 30 টাকা করে। আমি এই মুহূর্তে চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতি ঠিক মাঠ প্রাঙ্গণে। কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতি কতদূর এগুলো প্যান্ডেলের কাজ সেটাও আপনাকে দেখাবো। তো এবছরে তাদের নিবেদন হচ্ছে সৈত মেট প্যাগোডা। সো এবছরে তাদের নিবেদন তো খুবই দারুণ মায়ানমারে। এই আগের বছরও সেরকম ছিল মায়ানমারে, সো এবছরও মায়ানমারের থিম করছে। সো চলুন কতদূর এগুলো সেটাই আপনারা দেখিয়ে দিই। আমি এই মুহূর্তে চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতি ঠিক মাঠ প্রাঙ্গণে। আর এবছরে তাদের নিবেদন হচ্ছে সৈত মেট প্যাগোডা। তো এবছর তাদের নিবেদনটা আপনারা তো শুনিয়ে নিলেন এবং থিম ব্যাপারে তো আপনারা তো জানিয়ে দিলাম। তার পাশাপাশি যে প্যান্ডেল প্রস্তুতি কাজ সেটা কিন্তু অলওয়েজ কিন্তু 70% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভেতরে কিন্তু অলমোস্ট কিন্তু কাজ শুরু হয়ে গেছে। বাইরে থেকে আপনারা দেখেছেন যে প্যান্ডেলের যে স্ট্রাকচার, বাইরের স্ট্রাকচার অলমোস্ট কিন্তু বাঁশের কাজ কিন্তু 70% কিন্তু কমপ্লিট। সো চলুন আপনাকে নিয়ে যাই ভেতরে। তার আগে বাইরে থেকে সিনেম্যাটিক্স ভিডিও আপনারা দেখে নিন। চলুন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের সো মাঠ প্রাঙ্গণে আমি চলে এসেছি। উপরে পেজা তুলার মতন মেঘ আর নিচে কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতি এবছরের থিম সৈত মেট প্যাগোডার প্যান্ডেলের যে প্রস্তুতি পর্ব সেটা আপনারা দেখাচ্ছি। অপূর্ব সুন্দর লাগছে যে দৃশ্যটা এবং প্রাকৃতিক দৃশ্য এবং প্যান্ডেলে যে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু প্যান্ডেলটাকে তৈরি হচ্ছে সেটা আপনাকে দেখাচ্ছি। আর 70% কমপ্লিট হয়ে গেছে, ভেতরে কাজ অলমোস্ট শুরু হয়ে গেছে। তো চলুন আপনারা নিয়ে যাই। প্রথমে বাইরের পোর্শন আপনারা দেখিয়ে দিই, তারপর আপনারা দেখিয়ে দিই ভেতরে কি চমক রয়েছে। চলুন। সো কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতিরই এবছরের থিমটা আপনারা জানিয়ে দিলাম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশের পর বাঁশ আর বাতামের পর বাতামের কাজ কিন্তু চলছে। এদিকেও যেরকম বাঁশ দেখতে পাচ্ছেন, এদিকেও সেরকম বাঁশ দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে গরু, ছাগল বা কুকুর যাতে ঢুকতে যাতে না পারে, তাদের যাতে এখানে মাঠে প্রবেশ যাতে না করতে পারে, অনেক বিভিন্ন রকমের কাজ এই মাঠ প্রাঙ্গণে হয়। সেই কারণেই এখানে কিন্তু অ্যাসবেস্টাস এবং গেটের ব্যবস্থা করা হয়েছে। সামনে থেকে যখন ঢুকলাম তখন গেট পোর্শন আপনারা দেখে গেলাম। আর আমি এই মুহূর্তে রয়েছি গেটের ভেতরে। আর চারিদিকে কিন্তু অ্যাসবেস্টাস দিয়ে কিন্তু ঘেরা। তো এই হচ্ছে প্যান্ডেলের মূল পর্যায়। আর মূল পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে 70% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। উপরে চূড়া শুধু বাকি রয়েছে। 3 দিক দিয়ে কিন্তু এই চূড়া কিন্তু উঠবে, দুদিকে উঠবে এবং যে মাঝখানটায় সেটা হচ্ছে 180 ফুট উঁচু লম্বা
একটা চূড়ায় উঠবে। তো চলুন আপনাকে দেখিয়ে দিই কল্যাণী আইটিআই ব্যবসায়ী সমিতি এবছরে যে প্যান্ডেল প্রস্তুতি সেটা আপনাদেরকে দেখিয়ে দিন সিনেমাটিক ভিডিও। রঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবে যেরকম উপর পোর্শনের কাজ যেরকম দেখাচ্ছিলাম সেরকম নিচের পোর্শনের কাজ কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। ভেতরে আপনারা দেখবেন যে যেসব দর্শনার্থীরা যারা আসবেন তাদের জন্য এখানে স্পেস রয়েছে অনেকটাই যাওয়ার জন্য। আর উপরে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেতরে যে প্যান্ডেল যে প্রস্তুতি যে কাজ খুব কিন্তু জোর কদমে কিন্তু চলছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ তুলছে, অলমোস্ট বাঁশের কাজ কিন্তু এখনো কিন্তু অলরেডি কিন্তু খুব জোর কদমে চলছে। শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের বাইরের পোর্শনটা আপনারা দেখিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি চলে যাই ভেতরের পোর্শনে। যেহেতু একটু বিকাল বিকাল হয়ে গেছে, একটু অন্ধকার মনে হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আপনাদেরকে দেখাবো ভেতরের পোর্শন যে কাজ আপনারা দেখিয়েছিলাম উপরে যে লোহার বাদামের কাজ সেটা কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর পাশে যে দুই সাইডে যেরকম বাদামের কাজ কিন্তু অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু বাদামের যে কাজ সেটা কিন্তু অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেছে আর খুব জোর কদমে চলছে। এই এতদূর কিন্তু এগোয়নি, আগের ভিডিও যেরকম এতদূর ছিল না এগোনো, তো এখন দেখতে পাচ্ছেন পুরো কিন্তু পলিথিন দিয়ে কিন্তু মোড়া কিন্তু রয়েছে পুরো প্যান্ডেল চত্বর ভেতরে। আর ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা কারিগর তারা কিন্তু এখানে কাজ করছে। বাদামের যে কাজ সেগুলো কিন্তু ছোট ছোট আকারে কিন্তু টুকরো করে এখানে কেটে কেটে লাগাচ্ছে এখানে প্রত্যেকটা জায়গায়। এবং চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন পুরো যে বাদামের কাজ সেটা কিন্তু অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেছে। উপরে যে লোহার যে স্ট্রাকচার সেই লোহার যে বাদামের কাজ সেটাও কিন্তু অলমোস্ট কমপ্লিট, এখনো কিন্তু বাকি রয়েছে বেশ কিছু। আর পেছন দিকে আপনি যদি সামনের দিক দিয়ে আসে, সামনের দিক দিয়ে আপনি দেখবেন ভেতর পোর্শনে এই জায়গাটায় বাঁশ দিয়ে কিন্তু একটুখানি ইউ আকৃতি করা হয়েছে এই জায়গাটায়। রঙ্গনে আজ সবার আমন্ত্রণ ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর এই পোর্শনে যখন কাজ দেখালাম সেরকম ভেতরের পোর্শনে আপনাকে কাজ দেখালাম। আর ভেতরে আরো একটা জিনিস রয়েছে যে বাঁশে প্রত্যেকটা বাঁশ কিন্তু জোড়া লাগিয়ে লাগিয়ে কিন্তু এরকম কিন্তু তোলা হচ্ছে। তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বাদামের কাজের উপর একটা আরো কিন্তু বাদামের কাজ কিন্তু থাকবে। এখানে একটা ডিজাইনের মতন হবে, যেটা আমি কারিগরি কাছ থেকে আমি জানলাম যে এই জায়গাটা কিন্তু পুরো কিন্তু ডিজাইন, এর উপরে কিন্তু আরেকটা বাদামের কাজ কিন্তু হবে। আর এবার আপনি বলে দিই যে পুজো যে মণ্ডপে যে দুর্গা বেদি সেটা কিন্তু এই জায়গাটায় আছে, এই জায়গাটায় থাকবে প্রায় যেরকম প্রত্যেক বছর থাকে সেরকমই কিন্তু থাকবে এখানে বেদি। আর তার পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট ভেতরে যে পোর্শনের কাজ সেটাও আপনাকে দেখাবো। চলো, যেমনটি দেখালাম ভেতরে এবং বাইরের পোর্শন আপনাকে দেখালাম, যেমন এখানে আপনারা দেখে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কারিগরিরা এখানে কিন্তু বাদামের যে কাজ সেটা কিন্তু করছে। এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু এটা চলছে। এখানে এখন বাদামের জোড়া লাগানোর কাজ চলছে। যেমনটা ওখানে যখন দেখালাম এখানেও আপনারা দেখিয়ে দিন এখানে প্রত্যেকটা জোড়া লাগিয়ে লাগিয়ে এরকম কিন্তু ধাপে ধাপে পুরো কিন্তু এরকম লম্বা করে ডিজাইন করা হচ্ছে বাদামের যে কাজ। এখানেও পাশাপাশি নতুন কিছু বাদাম রেখেছে, এখানেও কিন্তু বাদামের কাজ কদিনের ভেতর জোড়া লাগানোর কাজ শুরু হয়ে যাবে। আর এই পোর্শনে আপনারা দেখিয়ে দিই আপনারা দেখে যাচ্ছেন যে কাজ খুব জোর করে কিন্তু কাজ চলছে বাদামের কাজও। সজন নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর
রজনী নব সাজে উঠে সাজিয়ে আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার মেতে ওঠে দেখো। তো আপনার সামনে পেশ করলাম কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতি এবছরে তাদের এই ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ, সবাই আপাতত বাই।